ঘরের মেয়েরা জাহান্নামের রানী। ভালো করে শুনতে হবে গজলটি। গজলটি ভালো করে শুনতে হবে যে কোন দুটো কারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ থেকে ফিরে আসার পর আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা, কিন্তু একটা পুরুষের একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মেরাজে গেলাম জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে চলছে। কিসের জন্য জানি? আজকে জাহান্নামের রানী। এইগুলো বলতে হবে, নইলে মেয়েরা কোনোদিন পরিবর্তন হবে না। শুধু গজল শুনে, ওয়াজ শুনে তারা কোনোদিন পরিবর্তন হয় না, যদি শুনে আমল না করা হয়। আমার মায়েরা বিশেষ করে শুনবেন, আল্লাহ রসুল কেন বলেছেন মেয়েরা জাহান্নামী, কিসের জন্য বেশি অংশ নারীরা জাহান্নামী। আমার কথা নয়, আমি আমার মন গড়া কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনেন। কবি লিখছে, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ, তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপাই, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ তাআলা, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ তাআলা, জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপাই, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ তাআলা, এই নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ তাআলা, জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপাই, যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েদের এই কণ্ঠটাকে পর্দা করতে বলা হয়েছে। হে নারী, তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য ফরজ, তেমন তোমার এই কণ্ঠের আওয়াজটাকে ঢাকাও তোমার জন্য ফরজ। কিন্তু তুমি যখন স্বামীর সঙ্গে ঝগড়া করো, চারটে ভূতের মানুষ জানতে পারে যে হাওড়ামারির অমুকির বউ স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেড়ি করছে, চারটে ভূতের মানুষ জানতে পারে। হ্যাঁ, কবে চেতনা জাগবে? নারীদের কণ্ঠের আওয়াজ যদি জায়েজ হতো, তাহলে এই মসজিদের মুয়াজ্জিনা ছেলেরা হতো না, মেয়েদের করা হতো। কেন বলেন তো? মেয়েদের কণ্ঠ মধুর মতো। হ্যাঁ, এখন মেয়েরা মসজিদে আজান দিত, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? আসেনি, সব পুরুষ। কেন বলেন দিদি? যদি নারীরা নবুয়াত পেত, যদি নারীরা নবী হয়ে দুনিয়ার বুকে আসতো, তাহলে নারীরা যখন দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ ছড়িয়ে যেত, তাদের পর্দা লঙ্ঘন হতো, তাতে করে বিভাদ সৃষ্টি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ওই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছে, সব পুরুষ, একটাও নারী পাঠায়নি। হে নারী, তোমার এই কণ্ঠে আম্মাজান ফাতেমা, তিনি সারাটা জীবন কাটিয়ে গেল। আম্মাজান ফাতেমাকে দেখতে কেমন পৃথিবীর কোনো মানুষ জানে না। মা ফাতেমা লম্বা নাকি বেটে, মা ফাতেমা ফর্সা নাকি কালো, তানার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে কোনোদিন চোখে দেখতে পাইনি। মা ফাতেমা কেমন ছিল? তা নবীর মেয়ে ফাতেমা জান্নাতে রানী হবে নাকি ছোট নবুর মেয়ে হবে? হ্যাঁ, রাগ করবেন না জানো। হ্যাঁ, আমার ঘরের মেয়েদের বাপ ঈদের সময় বোরকা কিনে দিয়েছে, বাপের মায়ের কাছে বলে, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? বলে, কেন, কি হয়েছে? বলো, বুড়ো জানে এখন কি চলে, এখন সব সব পাকিস্তানি জামা কাপড়, কি সুন্দর সুন্দর জামা কাপড় বেরোচ্ছে, আর তোমার স্বামী খালি বোরকা এনেছে, বোরকা পর, বোরকা পর। হ্যাঁ, হয় না এরকম? রাগ করবে না, তার জন্য কবি লিখছে, দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো,
দিলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো। জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। দ্বিতীয় নম্বর, কিসের জন্য নারীরা জাহান্নামী? এবার শোনেন, আমার ঘরের মেয়েরা, শুধু আপনার ঘরের নয়, আমার ঘরের মেয়েরাও জাহান্নামী। কিসের জন্য জাহান্নামী? মূল কারণ দেখেন, স্বামীর সঙ্গে নাফরমানি, স্বামীর সঙ্গে বেয়াদবি। অনেক মায়েরা আছে, ঈদের দিন আজকে সকালবেলা স্বামী নামাজ পড়ে বাড়িতে এসছে, একটু পা ছুঁয়ে সালাম পর্যন্ত করলো না, স্বামীকে একটু সালাম দিল না। এই দেখেন, আপনারা কি মনে করেন আমাদের সংসারে শুধু ঝগড়া হয়? নবীর মেয়ে ফাতেমা সংসারে ঝগড়া হতো? হ্যাঁ, হযরত আলীর সঙ্গে ফাতেমা ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর দিকে তাকায় না। তাদের ঝগড়া মেটানোর জন্য পুলিশ, এমএলএ, মন্ত্রী আসতো, ওসব লাগতো না। আল্লাহ রসুল ফাতেমার বাড়ি, ফাতেমা কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে, আব্বা আপনার জামাই এই করেছে এই করেছে। জামাই বলছে, আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দ করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো। মজা করতে করতে, হাসতে হাসতে, গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতিমার মিলন হয়ে যেত। তাদের এই ঝামেলার কথা আর মনে থাকতো না, আবার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, স্বামী যদি রাগ করে একটা বোরে তর মারে, ফোন চলছে, বাপ্পা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। হ্যাঁ, আমার ঘরে শ্বশুর ওইরা এসে মেয়েকে একদিকে জামাইকে একদিকে রাখবে, বিচার করো, ওইসব না, বলে মালটাকে ধরে রাখ, পুরুলে যাচ্ছে দু টুকরো করে দেবো। হ্যাঁ, পুরুলে যাচ্ছে দু টুকরো করে দেবো। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দিন, সাহস কি করে মেয়ের গায়ে হাত দেওয়া? হ্যাঁ, এরকম বলে না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়ি আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। আল্লাহ রসুলের কাছে থেকে শিক্ষা নাও, সংসার কিভাবে শান্তির করতে হয়। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে যদি একবারও কেউ ভুল করে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তার মায়েরা বলে, বলে না? বলে কত ডাক্তার এলো, কত মাস্টার এলো, কত ইঞ্জিনিয়ার এলো আমার দেখতে, শেষে ভাগ্যে জোটাটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল। বলেন এরকম? আল্লাহ পাক বলছে দেখেন ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওরে, ওই ভ্যান আলার সঙ্গে বিয়ে হয়ে তোর জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যান আলার সঙ্গে বিয়ে তো আমি আল্লাহ উপরেই তোদের করে দিয়েছি। দুনিয়ার বুকে শুধু তোদের পাঠানো হয়েছে তোদের মিলন হওয়ার জন্য। অতএব ওই ভ্যান আলাকে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক একেই আমার ভাগ্যের ছিল, তাহলে তো হবে জান্নাতি। কবে লিখছে দেখেন, ও গজে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো না রে স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সিজদায় মাথা ঠোকা, আর আল্লাহ আল্লাহ যত জপ, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায়
আটকে যাবে স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে গজলটি